তুই কোনো চিন্তা করিস না খোকা, বৌমা আমাকে গোসলের পানি, খাবার এবং ঠিকমতো ঔষধ খাওয়ায়, আমার খুব যত্ন করে। তুই নিশ্চিন্তে কাজ কর, আমাকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। বিষয়টা পুরো উল্টো। কিছুক্ষণ আগেও এই কনকনে শীতে থালা বাসন পরিষ্কার করিয়েছে শাশুড়িকে দিয়ে আসিফের বউ নিধি। আসিফ মায়ের এমন কথায় কিছুটা শান্তি পেলেও পুরোপুরি বিশ্বাস করতে পারল না, কেননা আশেপাশের লোকজন আসিফকে বলেছিল তার মায়ের প্রতি কতটাই না অন্যায় আর অত্যাচার করছে তার বউ, কিন্তু তার মা পুরোপুরি অস্বীকার করছে। অস্বীকার করলো কেন, বিষয়টা আসিফ বুঝতে পারছে না। আসিফ বলল, মা নিধি কোথায়? আর তুমি যা বলছো সত্যি বলছো তো? রেনু বেগম বলল, হ্যাঁ বাবা সত্যি বলছি, তোকে মিথ্যে বলবো কেন? আর বৌমা এখন কাজ করছে। আসিফ বলল, তোমার বৌমা কি কাজ করছে মা? রেনু বেগম বলল, ওই থালা বাসন কিছু পড়ে আছে সেগুলো পরিষ্কার করছে। আসিফ বলল, আচ্ছা মা আমি তাহলে রাখি, তুমি ভালো থেকো, পরে আবার কথা বলবো। রেনু বেগম বলল, আচ্ছা খোকা তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। আসিফ মায়ের সাথে কথা বলে একটা হাসি দিয়ে শুয়ে পড়ল। নিধি ফোনটা কেড়ে নিয়ে বলল, আমি না থাকলে তো ছেলের কাছে সব বলে দিতেন তাই না? রেনু বেগম বলল, না বৌমা, আমি কখনো আসিফকে কিছু জানতে দেব না, তুমি দুশ্চিন্তা করো না এ নিয়ে। নিধি মুখ বাঁকিয়ে চলে গেল। রেনু বেগম রুমে চলে গেল। রেনু বেগম মনে মনে ভাবছে, খোকা তোকে যদি এখানের কথাগুলো বলি তাহলে তুই টেনশন করতি, তাই তোকে কখনো কিছু বলি না। তুই প্রবাসে থাকিস, ওখানের কষ্টগুলো সহ্য করবি নাকি দেশের কষ্টগুলো সইবি? আমি যদি এখানের কথাগুলো তোকে বলি তাহলে তুই সহ্য করতে পারবি না, ছুটে চলে আসবি। আমি জানি তুই ঠিকমতো খাবার সময়টুকু পাস না, কিন্তু মায়ের কাছে সব সময় মিথ্যে বলিস। মায়ের মন হাজার মাইল দূরে থাকা সন্তানের আর্তনাদ শুনতে পায়। আমি চাই না আমার ছেলে কষ্ট পেয়ে পেয়ে ধুকে ধুকে শেষ হয়ে যাক। প্রবাসে যারা থাকে তারা কতটা সুখে থাকে বা কষ্টে সেটা আর কেউ না জানলেও মায়েরা বুঝতে পারে। খোকা আমি দোয়া করি তুই খুব সুখে থাক, কোনো কষ্ট যেন তোর জীবনে না আসে। আল্লাহ তুমি আমার সন্তানের উপর তোমার রহমত নাজিল করো, আমিন। রেনু বেগমের কথার মাঝে নিধি বলল, ম্যাডামের মতো পায়ের উপর পা তুলে শরীরে বাতাস লাগাবে নাকি কাজগুলো করবেন? রেনু বেগম বলল, এই তো বৌমা এক্ষুনি আসছি, তুমি রেস্ট করো। কথাটি বলেই রেনু বেগম থালা বাসন পরিষ্কার করতে চলে গেল। পরের দিন আসিফ কল দিয়েছে, মা তোমার জন্য কি আনবো? আমি কিছুদিনের ভেতর ইনশাল্লাহ দেশে আসবো। রেনু বেগম বলল, খোকা আমার কিছুই লাগবে না, তুই সুস্থ সবলভাবে আসলেই আমি খুশি। কোন দিন আসবি বল, আমি তোর জন্য তোর পছন্দের খাবারগুলো তৈরি করে রাখবো। আসিফ বলল, মা এখনো জানি না কখন আসবো, তবে আশা আছে এই মাসেই আসবো। মা তোমার জন্য একটা গলার হার নিয়েছি আর দুটো কম্বল নিয়েছি। আর কি নেবো বলো, তোমার পছন্দের কিছু থাকলে বলো। রেনু বেগম বলল, আমার এসব কিছু লাগবে না বাবা, এগুলো পরার বয়স আছে আমার, আমার কথা বাদ দে, তোর জন্য কি নিয়েছিস বল। আসিফ বলল, বয়স নেই মানে? এগুলো পরার আবার বয়স আছে নাকি? আর হ্যাঁ আমার সব কিছু আছে, কিছু নিতে হবে না। রেনু বেগম বলল, বৌমার জন্য কি কি নিলি? আসিফ বলল, তোমার বৌমার জন্য কিছু কসমেটিক নিয়েছি, আর অল্প কিছু বাকি আছে সেগুলো নেব। রেনু বেগম বলল, তুই বৌমার জন্য যা যা লাগে নিয়ে আসিস, আর নিজের জন্য শীতের কাপড় নিয়ে নিস। আসিফ বলল, উফ মা বলেছি তো আমার আছে, তোমার জন্য কি লাগবে অন্তত কিছু বলো। রেনু বেগম বলল, খোকা আমার কোনো কিছু লাগবে না, তুই আমার কোলে ফিরে আসলেই আমার সব চাওয়া পাওয়া হয়ে যাবে। আসিফ আর কিছু বলতে পারছে না, আসিফের চোখ দুটো জলে ভরে গেছে। আসিফ বলল, মাগো খুব শীঘ্রই তোমার ছেলে তোমার বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ। রেনু বেগম বলল, বাবা বৌমাকে দিয়ে আসি ফোনটা, আমি একটু ঘুমাবো, বৌমা দুধ দিয়ে গেছে, দুধ খেয়ে রেস্ট করতে বলেছে। আসিফ বলল, আচ্ছা মা যাও, তোমার বৌমাকে দাও। বৌমা নাও। আসিফ কথা বলবে। নিধি আসিফকে শুনিয়ে শাশুড়িকে বলছে, মা আপনি কষ্ট করে কেন আসলেন, আমাকে ডাকলেই আমি যেতাম। মা বসুন, আমি আপনার জন্য দুধ নিয়ে আসি, রান্নাঘরে গরম করে রেখেছি। আসিফ কথাটি শুনে একটু ভ্রু কুঁচকে ফেললো। কি ব্যাপার, একটু আগে মা বলেছিল নিধি দুধ দিয়ে গেছে, তাহলে নিধি কেন বলল দুধ রান্নাঘর থেকে নিয়ে আসবে? এদিকে রেনু বেগম মনে মনে বলল, আল্লাহ আসিফ বুঝে গেল না তো আমি যে মিথ্যে বলেছিলাম। রেনু বেগম কথা ঘোরাতে বলল, আরে বৌমা তুমি দুধ তো আমার রুমে দিয়ে আসলে, ভুলে গেছো? নিধিকে ইশারায় দিয়ে বলল, যেন এটাই বলে। নিধি বলল, ও হ্যাঁ তাই তো, আমি ভুলে গেছিলাম মা। আচ্ছা মা আপনি যান, দুধটা খেয়ে নিন। রেনু বেগম চলে গেল। নিধি আসিফকে বলল, কেমন আছো, কি করো? আসিফ বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো, কি আর করব,
তোমাদের সাথে কথা বলার জন্য সাইডে এসে বসলাম। নিধি বলল, ও আচ্ছা। আসিফ বলল, তোমার জন্য আসার সময় কি আনবো? নিধি বলল, একজোড়া কানের দুল, একটা গর্জিয়াস নেকলেস আর একজোড়া হাতের বালা। আসিফ মনে মনে কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এখন কি করছো? নিধি বলল, এই তো ঘুমাবো, তারপর উঠে রান্না বান্না করবো। আসিফ বলল, আচ্ছা ঘুমাও, আমাকেও কাজ করতে হবে, ফোরম্যান আবার ডাক দেবে বেশিক্ষণ না দেখলে। নিধি বলল, মনে করে যা যা বলেছি নিয়ে এসো। আসিফ কখন আসবে, কোন মাসে আসবে একবারও জানতে চায়নি নিধি। 2 মাস পর। মা, ও মা, কোথায় তুমি? নিধি, এই নিধি, কোথায় তোমরা? রেনু বেগম ছেলের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে ছুটে আসলো। আসিফ মায়ের পায়ে সালাম করে মায়ের বুকে মাথা রেখে কেঁদে দিল। মাগো, কতদিন পর তোমাকে দেখলাম, সেজে গেলাম, আর দেখার ভাগ্য হয়নি। প্রবাস জীবন মাগো পুরো জেলখানা, ওখানে চাইলেও সবকিছু করা যায় না। রেনু বেগম বলল, কাঁদিস না বাবা, এইভাবে কাঁদে কেউ? কেমন আছিস বল, আসতে কোনো সমস্যা হয়নি তো? এই তো আলহামদুলিল্লাহ। রেনু বেগম বলল, মায়ের কাছে মিথ্যে বলছিস? তুই না বললেও আমি জানি তুই কতটা ভালো ছিলি আর আছিস। চল রুমে গিয়ে রেস্ট করবি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এমন সময় নিধি এসে বলল, কখন আসলে, আমাকে ডাকলে না কেন? আসিফ বলল, এই তো কিছুক্ষণ হলো, তোমাকে ডেকেছি, শোনোনি হয়তো। নিধি বলল, কই আমার গহনাগুলো, দেখি একটু দেখাও তো। আসিফ স্তব্ধ হয়ে এক পলকে চেয়ে আছে নিধির পানে। আসিফ কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। নিধি আবারও বলল, কি হলো, আমার জন্য কিছু আনোনি? আসিফ বলল, এনেছি, রাসেল কালকে এনে দিয়ে যাবে সবকিছু। নিধি বলল, আমি ভেবেছিলাম কি, আর হলো কি? আসিফ বলল, আমি তোমাকে বেশি কিছু বলবো না, তবে কিছু কথা না বললেই নয়। জানো নিধি, এখানে মা আর স্ত্রীর ব্যবধান। মা আগে খবর নেয় তার ছেলেটা কেমন আছে, সুস্থ সবল আছে কিনা, আর স্ত্রী খোঁজে সহায় সম্বল। তুমি একটাবার জানতে চেয়েছো আমি কেমন আছি, সহি সালামতে পৌঁছালাম কিনা? না, জানতে চাওনি, অথচ মা আগে সেটার খবর নিয়েছিল। মাকে জিজ্ঞেস করেছিলাম কি কি লাগবে বলতে, মা বলেছিল, বাবা আমার কিছু লাগবে না, তুই সুস্থভাবে ফিরে আয়। আর তোমাকে জিজ্ঞেস করলাম কি লাগবে, তুমি আমার খবর না জিজ্ঞেস করে তোমার চাহিদাগুলোর লিস্ট তৈরি করে জানিয়ে দিলে। তুমি রোজ দেশের নানান ঝামেলার কথা আমাকে বলতেই থাকতে আমার মনের অবস্থা না দেখে, অথচ আমি টেনশন করব বলে, আমার মানসিক ও শারীরিক ক্ষতি হবে ভেবে তোমার অত্যাচারগুলো মেনে নিয়েছে মা। আমি সব জানতাম তুমি আমার মায়ের উপর কি জুলুম করতে, কিন্তু কখনো কিছু বলতে পারিনি, কেননা মা আমাকে তোমার নামে সুনাম করেই গেছে, কখনো তোমার বিরুদ্ধে কথা বলেনি। নিধি, তুমি চলে যাও আমার বাসা থেকে, আমি এমন ছোট মনের মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। নিধি বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাড়িয়ে দিও না। আসিফ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বের হয়ে যাও তুমি। রেনু বেগম বলল, এ কি বলছিস বাবা, সংসার ভাঙা আর মসজিদ ভাঙা এক, তুই বৌমাকে ক্ষমা করে দে। নিধি শাশুড়ির পায়ে পড়ে ক্ষমা চাচ্ছে। শাশুড়ি বলল, ওঠো বৌমা, আসিফ ক্ষমা করে দে ওকে। আসিফ মায়ের কথা ফেলতে পারল না, ক্ষমা করে দিল স্ত্রীকে। রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ।